হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আমাদের এখানে মেমোরিয়াল ডে উপলক্ষে 3 দিনের একটা ছুটি পড়েছে। তো কালকে ভাবছি একটু বিরিয়ানি রান্না করব, সেই জন্যই আজকে থেকে প্রিপারেশন শুরু করলাম। এই রান্নাটা আমি পুরোটাই ওভেনে আর অ্যালুমিনিয়াম ফয়েলের ট্রে ইউজ করে করব। আর এটাও আমার দিদির থেকে শেখা, তার কাছ থেকে আমি হাতে কলমে এই রান্নাটা শিখেছি। বিরিয়ানির পুরো স্বাদটা পারফেক্ট আনার জন্য যে ছোট ছোট টিপস আর ট্রিক্স আমি দিদির থেকে শিখেছি আর নিজেও যে ব্যাপারগুলো বুঝেছি সবটাই আমি ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট থাকবে। আর যারা দেশের বাইরে আছেন আশা করছি তাদের অনেক ইউজফুল একটা রেসিপি হবে। অ্যালুমিনিয়াম ফয়েলের যে ট্রেগুলো আছে ওগুলোর যে ফুল সাইজ, যেটা সবচেয়ে বড় সাইজ, আমি ওইটার এক ট্রে রান্না করব। আর সেজন্য আমি প্রথমেই চিকেনটাকে মেপে নিচ্ছি। আমি 3 কেজি চিকেন ইউজ করব, এই জন্য 1500 গ্রাম করে দুইবারে আমি চিকেনটা মেপে নিলাম। তো চিকেন তো মোটামুটি আমি মেপে নিয়েছি 3 কেজির মতো। আর এই ফয়েল ছাড়া তো আর রান্নাটা হবে না, রান্নার মেইন জিনিসই হচ্ছে ফয়েল। তো এর মধ্যে আমি চিকেনটাকে খুব ভালো মতো করে স্প্রেড করে নিই। আর তারপরে আমি মশলাটাকে আলাদা করে বানিয়ে নিব আর একটা বোলের ভিতরে, যাতে একদম ইজিলি স্প্রেড করা যায় মশলাটাকে। তো এদিকে বিরিয়ানির মশলা বানানোর জন্য যা যা লাগবে আমি সেই জিনিসগুলোকে সব একসাথে করে নেই। বিরিয়ানি মশলা হিসেবে যদি বাংলাদেশি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু আমি সেটা পাইনি, তাই জন্য আমি ইউজ করছি শানের বিরিয়ানি মশলা। এটা কিন্তু কোনো হায়দ্রাবাদি বিরিয়ানি বা মাটন বিরিয়ানি এমন কোনো স্পেশাল কিছু না, এটা জাস্ট একটা বিরিয়ানি মশলা, মানে বেসিক বিরিয়ানি মশলা। আর আমি নিয়ে নিচ্ছি 1.5 প্যাকেটের মতো, কারণ আমার চিকেন 3 কেজি। আসলে এটা 1 কেজির জন্য 1 প্যাকেটই নিতে হয়, কিন্তু আমি যেহেতু বাংলাদেশি স্বাদটা আনতে চাচ্ছি, যার জন্য আমি আলাদা করে একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া ব্যবহার করব, তাই আমি 1.5 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। আর আমি জিরা গুঁড়া নিয়ে নিচ্ছি পুরোপুরি 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া নিব 1.25 টেবিল চামচের মতো, মানে আধা টেবিল চামচের থেকে একটু বেশি। আমি যেহেতু 3 প্যাকেট মশলা ব্যবহার করিনি, মানে 3 কেজি চিকেনের জন্য, যার জন্য আমি এক্সট্রা লবণ অ্যাড করেছি। কিন্তু প্রতি কেজির জন্য প্রতি প্যাকেট হিসেবে যদি বিরিয়ানি মশলা ব্যবহার করা হয় তাহলে এক্সট্রা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এরপরে আমি টক দই দিয়ে দিচ্ছি, আর টক দইটা দেওয়ার আগে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এগুলো আসলে মাংস হিসেবে মাংস অনুপাতে দিয়ে দেওয়াই ভালো, মানে যতখানি লাগবে ততখানি। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ফুড কালার। আমি একেবারে 1 চিমটির থেকেও কম পরিমাণে নিচ্ছি, কারণ আমি মাংসে খুব বেশি রং চাচ্ছি না। তো পুরো মশলাটাকে ভালো মতো মিক্স করে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তেল। আর এই তেলটা কিন্তু আমি যে বেরেস্তা ভেজেছিলাম ওই তেলটা ইউজ করছি, ওটাকে ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই, ওটা দিয়েই বিরিয়ানি রান্না হয়ে যাবে। তো আমি পুরো মশলাটাকে এখন এই পুরো চিকেনের মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউট করে খুব ভালো মতো করে মিক্স করে নিব। এরকম একটু বড় আকারে বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রেফার করি আগের দিন আগের রাতে আর কি মাংসটাকে ম্যারিনেট করে রাখা, তাহলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালো মতো করে ঢুকে। আর এরপরে মশলা মাখানো শেষ হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার বেরেস্তাগুলো। আর আমি কিন্তু এখানে প্রায় 1100 গ্রামের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। দোকান থেকে কেনা যে বেরেস্তা পাওয়া যায় সেটা অ্যাড করলেও হয়, কিন্তু আমি প্রেফার করি নিজে বেরেস্তা ভেজে তারপরে সেটাকে ব্যবহার করতে, তাহলে আমার কাছে মনে হয় যে বিরিয়ানির স্বাদ অনেক ভালো আসে। যেহেতু বিরিয়ানির মাংসটাকে আমি আলাদা করে কোথাও রান্না করে তারপরে বিরিয়ানিতে বসাচ্ছি না, আমরা পুরোটাই একবারে ওভেনে বসিয়ে দিচ্ছি, তাই আমি অবশ্যই আগের দিন রাত্রেবেলা মাংসটাকে ম্যারিনেশন করাটা প্রেফার করি। আর সেটা যদি সম্ভব না হয় অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করতেই হবে। এই তো আমার চিকেনটা পুরোপুরি ম্যারিনেশনের জন্য একেবারে রেডি। এখন এটাকে আমি ফয়েল পেপার দিয়ে কভার করে তারপরে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, মানে রেফ্রিজারেটরে। আর আমি যেই ট্রেটা ব্যবহার করছি এটার একটা কভার এটার সাথেই এসেছে, কিন্তু ওটা দিয়ে আমি আসলে একবারে কালকে যখন বেক করব তখন ওই কভারটা ব্যবহার করব। এখন আমি নর্মাল যে রেগুলার অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আছে ওটা দিয়ে ভালো মতো করে র্যাপ করে তারপরে এখন রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি। পরদিন সকালবেলা থেকে আমি আবার আমার বিরিয়ানির কাজ শুরু করলাম, আর ভিডিওটা আমি নেক্সট ডে থেকে আবার কন্টিনিউ করছি। তো প্রথমে আমি একটা মগের ভিতরে আধা মগ মতো দুধ নিয়েছি, আর তার মধ্যে অল্প একটু 1 চিমটি পরিমাণ
জাফরান ভিজিয়ে রেখেছি, এটা যাতে একটু রঙটা ছাড়ে বা এর গন্ধটা একটু ছাড়ে। এটা আমি নিজের থেকে অ্যাড করি, আমার কাছে মনে হয় একটু সুন্দর স্মেল আসে জাফরানের কারণে, আর রঙটাও ভালো লাগে। আর জাফরান বা স্যাফরন যদি হাতের কাছে না পাওয়া যায় কোনো সমস্যা নাই, বেসিক দুধ ইউজ করলেই চলবে। আর এখন আমি বিরিয়ানির যে খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আলু, ওটাকে কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কেটে নিব যেরকম আমরা খাই আর কি। আর বিরিয়ানির মাংস যেমন মজা, তার থেকে তো বিরিয়ানির আলু আরও বেশি মজা। আর বিরিয়ানির আলুগুলোকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি। আর আমি কখনোই আলু ভাজতে গেলে হলুদ বা কোনো রং ইউজ করি না বিরিয়ানির জন্য। কারো যদি ভালো লাগে তাহলে হলুদ রং ইউজ করা যেতে পারে, কিন্তু হলুদ গুঁড়ো একেবারেই না। ওই শুধুমাত্র একটু লবণ দিয়ে ভালো করে মেখে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এটাকে একদম কড়া করে ভাজছি না, একটু হালকা একটা উপরে একটা লেয়ার যখনই পড়ছে তখনই আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, কারণ পুরো ব্যাপারটাই কিন্তু ওভেনে আবার বেকড হবে। এরপরে যদি আলু ভর্তা হয়ে যায় তাহলে তো আর ভালো লাগবে না, ওই জন্য হালকা একটু ভেজে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। বিরিয়ানির হিসাবটা যেমন তেমনই হবে চালের হিসাবটা, মানে মাংস যতটুক চাল তার অর্ধেক। তো সেই ক্ষেত্রে আমার মাংস যেহেতু 3 কেজি, আমি চাল নিয়ে নিব 1.5 কেজি। আর আমি চালের হিসাবটা ওজন দিয়ে মেপে যেমন নিচ্ছি ঠিক তেমনভাবেই আমি কাপ দিয়েও মেপে নিচ্ছি। আমি 7.5 কাপের মতো চাল নিয়ে নিচ্ছি, তাতে আমার একেবারেই 1500 গ্রাম হয় চালের হিসাবটা। চাল যেহেতু নিয়েছি 7.5 কাপ, জল নিব ঠিক তার 4 গুণ, তার মানে 30 কাপ। আচ্ছা, এখানে যেহেতু চাল মাংস আমি একসাথে সিদ্ধ করে ফোটাবো না, তাহলে কেন জলের হিসাবটা আলাদা করে করছি? এটার একটা কারণ আছে, কারণ জলের হিসাব আর চালের হিসাব অনুপাতে আমি এর ভিতরে লবণ দিব। বিরিয়ানির চালে যদি লবণটা একদম পারফেক্টলি দেওয়া যায় তাহলে কিন্তু পুরো বিরিয়ানির স্বাদটাই দারুণ আসে। আর লবণের হিসাবটা হবে এমন যে প্রতি 8 কাপ জলের জন্য 1 টেবিল চামচ লবণ। আমার যেহেতু 30 কাপ জল হয়েছে, মানে আমি ধরে নিচ্ছি 32 কাপ, ওই জন্য আমি 4 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। মানে এটা আমি আমার আইডিয়া অনুযায়ী দিচ্ছি, কিন্তু এই হিসাবটাই আসলে ফলো করা উচিত। ওই 1-2 কাপ জলের জন্য এদিক ওদিক হওয়াটার কোনো বড় কথা না, কিন্তু আমি এভাবে রান্না করে সবসময় উপকার পেয়েছি। আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন এইভাবে লবণটা দিবেন, আমি শিওর স্বাদ ঠিকঠাক মতোই আসবে। চালটা সিদ্ধ করার জন্য জল দেওয়ার পরে আমি তার মধ্যে 4 টেবিল চামচ লবণ, সাথে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, যা গোটা গরম মশলা আমরা দেই আর কি। আর তার সাথে যদি সাথে বড় এলাচ, তারপরে শাহি জিরা বাসায় থেকে থাকে তাহলে অল্প অল্প করে দিয়ে দেওয়া যাবে। আমার ছিল না, আমি দেইনি। চালের জলটা পুরোটা খুব সুন্দর মতো ফুটে ওঠার পরই কিন্তু আমরা এর ভিতরে চাল অ্যাড করব। তো ওটা ওদিকে গরম হতে থাক, আর এদিকে আমি চিকেনটা রেডি করে নিই। তো চিকেনটা রেফ্রিজারেটর থেকে বের করে নিলাম, আর এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকটায় খুব সুন্দর মতো মশলাটা আবারও মিক্সড হয়ে যায়। জল ফোটার পরে চাল দেওয়ার পর কিন্তু চালটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তো ওই জন্য আমি এইদিকে বাকি কাজটা সেরে ফেলি। তো চিকেনের ভিতরে আমি প্রথমেই আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালো মতো ডিস্ট্রিবিউট করার পর আমি দিয়ে দিব মাঝখান দিয়ে চিড়ে নেওয়া কয়েকটা কাঁচামরিচ আর প্রুনস আর কিশমিশ। তো প্রুনস হলো ওই আলু বোখারাটাকে আমরা প্রুনস হিসেবেই চিনি এখানে। অ্যাকচুয়াল আলু বোখারা পাওয়া গেলে তো খুবই ভালো, আমার এখানে পাওয়া যায় না, যার জন্য আমি প্রুনস দিই। আর সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাঁচামরিচ একটু বেশি দিলেই ভালো, কিন্তু আমার তো ছোট বাচ্চা আছে, ও যদি খায় এজন্য আমি অত বেশি কাঁচামরিচ দিচ্ছি না। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা পুরো রান্নার খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এই জন্য প্রথমেই না অনেকগুলো বেরেস্তা করে নিয়েছি আমি এগুলো সব দেওয়ার পর একটু চেপে চেপে দিলাম যাতে ভিতরে কোনো জায়গা ফাঁকা না থাকে। আর এখন আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটাকে মাইক্রোওয়েভে একটু গলিয়ে নিলাম। ওভাবে একদম শক্ত হয়ে থাকে তো ঘিটা ওভাবে দেওয়া যায় না। আর এদিকে আমি এখন ওভেনটাকে প্রিহিট করে নিব 400 ডিগ্রি ফারেনহাইটে। পুরো রান্নাটাই কিন্তু আমি 400 ডিগ্রি ফারেনহাইটেই করব। আর এদিকে জল মোটামুটি আমার ফুটে এসেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি চাল। আর চালটা দেওয়ার পর পুরোটা সময় আসলে একটু সতর্ক থাকা লাগে, কারণ চালটা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মানে দেখা যায় কি চাল আমি ফুটন্ত জলের মধ্যে দেওয়ার পরে 1 মিনিটও যদি এদিক থেকে ওদিকে তাকাই চাল একদম ভর্তা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য খুব সতর্কভাবে আমি একেবারে 70%-এর মতো চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করার পরপরই আমি এরকম একটা স্ট্রেইনার দিয়ে আমি ডিরেক্টলি চালটাকে ছেঁকে আমি ট্রে
ট্রের ভিতরে লেয়ারিংয়ে দিয়ে দিব। আলাদা করে ছাঁকতে গেলে না একটু রিস্কও থাকে, যেহেতু আমি এতগুলো চাল নিচ্ছি। ওই জন্য আমি যদি এরকম বড় কোনো একটা স্ট্রেইনার বা ছাঁকনি দিয়ে ডিরেক্টলি ছেঁকে ছেঁকে দিতে পারি তাহলে কিন্তু একটু সুবিধা হয়। চালটাকে তো একদম ঝরিয়ে ফেলার দরকার নেই, একটু ভেজা ভেজা থাকবে, এটাই ঠিক আছে। তাহলে কিন্তু ভিতরে ময়েশ্চারটাও থাকে আর কুক হওয়ার সময়ও চাল একেবারে মানে ড্রাই হয়ে যায় না। পুরোটা ট্রে জুড়ে চালটাকে আমি খুব ভালো মতো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, কোনো কোনায় যাতে ফাঁকা না থাকে বা কোনো দিকে যাতে বেশি না পড়ে, এমনভাবে ডিস্ট্রিবিউট করার পর আমি তার মধ্যে ফাইনালি দিয়ে দিচ্ছি বেরেস্তা। এর উপরে কুচি কুচি করে আদা দিলেও ভালো হয়, আমি আর দেইনি আলাদা করে, তো চাইলে আদা কুচিও দেওয়া যেতে পারে। আর এরপরে ওই যে আমি জাফরান মিশ্রিত যে দুধটা রেখেছিলাম ওইটা একটু একটু করে দিয়ে দিচ্ছি পুরোটা জুড়ে। আমি একদম সুন্দর মতো করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। জাফরান না থাকলে শুধু দুধ দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আর এখন দিয়ে দিচ্ছি ঘিটাকেও আমি পুরোটা জুড়ে একদম ভালো মতো করে দিয়ে দিলাম। আর এরপরে লাস্টে আমি অল্প করে একটু ফুড কালার ইউজ করব। এক একটা জায়গায় একটু একটু করে ছিটা ছিটা করে দিচ্ছি, আমি খুব বেশি ফুড কালার ইউজ করতে পছন্দ করি না। আর সবার শেষে অ্যাড করছি বিরিয়ানি এসেন্স, এটা আমি ইউজ করি, এটা ইন্ডিয়ান গ্রসারিতে পাওয়া যায়। আর যদি বিরিয়ানি এসেন্স না পাওয়া যায় সেক্ষেত্রে কেওড়া জল ইউজ করলেও চলবে। তো এরপরে আমি পুরো ট্রেটাকে খুব ভালো মতো করে প্যাকেট করে নিচ্ছি, মানে সিলগালা করে যেটাকে বলে, কভার করে। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব। আমার প্রিহিট করাই ছিল ওভেন 400 ডিগ্রি ফারেনহাইটে। এই পর্যায়ে বিরিয়ানিটা বেক হবে 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি বিরিয়ানিটাকে বের করে নিলাম। পুরো ট্রেটা কিন্তু প্রচণ্ড গরম, খুব সাবধানে বিরিয়ানি কভারটা খুলে নিয়ে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে পুরো ভিতরের যা আছে সব কিছুকে খুব ভালো মতো করে মিক্স করে নিব। মানে মাংসটাকে উপরে এনে চালটাকে নিচে দিয়ে, মানে এভাবে খুব ভালো মতো করে মিক্স করে নিতে হবে। আর এটাই আসলে মেইন ট্রিক্স বিরিয়ানিটা ভালো হওয়ার জন্য। আর দেখা যায় যদি চিকেনটা নিচের লেয়ারে পড়েই থাকে আর উপর থেকে চালটা কুক হয় তাহলে নিচের মশলাটা কিন্তু খুব ভালো মতো করে মিশে না পুরোটার ভিতরে, এজন্য বিরিয়ানির স্বাদও ভালো আসতো না। তো দিদির থেকে আমি যখন বিরিয়ানি রান্নাটা শিখলাম তখন আমার কাছে মনে হয়েছে এটাই মেইন পার্ট বিরিয়ানির স্বাদটাকে বাড়ানোর জন্য বা পারফেক্টলি কুক হওয়ার জন্য। তো এরপরে আমি খুব ভালো মতো মিক্সড করে আবার আমি কভার আপ করে এটাকে বেক হতে দিব আবার প্রায় 25 মিনিটের মতো। আর এই তো আমার বাংলাদেশি স্টাইলের চিকেন বিরিয়ানি রান্না একেবারেই রেডি। আমেরিকাতে আসার পর থেকে আমি অনেক রেস্টুরেন্টে বিরিয়ানি খেয়েছি, সবই কিন্তু ইন্ডিয়ান স্বাদের বিরিয়ানি। আমাদের দেশি বাংলাদেশি স্বাদের বিরিয়ানি আমি কোনো রেস্টুরেন্টে পাইনি। আমি শুধুমাত্র বাসায় যদি রান্না করি তাহলেই মনে হয় যে না, একটু দেশি ফ্লেভার পাওয়া যায়। তো সামনে যেহেতু ঈদ আসছে, আমার কাছে মনে হয় এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসতে পারে। আর এই এক ফুল ট্রে বিরিয়ানি দিয়ে কিন্তু 12 থেকে 14 জন মানুষ অনায়াসেই লাঞ্চ করতে পারবেন। তো সামনে ঈদের দাওয়াতে যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর যেমনটা দেখতে পাচ্ছেন বিরিয়ানি দেখতেও বাংলাদেশি আর খেতে তো অবশ্যই আমাদের মতো। আর একটা চালও কিন্তু ভাঙেনি, পুরো ঝরঝরে ধোয়া ওঠা গরম চিকেন কাচ্চি বিরিয়ানি। আমি কাচ্চিই বলছি কারণ এই চিকেনটা কিন্তু আমি আলাদা করে কুক করে নেইনি, সাথে অল্প করে একটু সালাদ কেটে নিয়েছিলাম। এই তো, আর কি লাগে, বাংলাদেশি স্টাইলের বিরিয়ানির সাথে সালাদ তো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।